প্রথমেই বলবো যে আওয়ামী লীগ সারা জীবন খেলার কথা বলছে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণও ওদের খেলার কথায় সায় দিয়ে মাঠে আসছে। সবসময় বাংলাদেশের জনগণ মাঠে ছিল এবং এখনও আছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হচ্ছে যে ওরা খেলার কথা বলেও ওরা নিজেরাই খেলতে আসতেছে না, মাঠ সম্পূর্ণ খালি। সকাল থেকে আমরা আওয়ামী লীগের লোকজনকে খুঁজতেছি ওদের সাথে খেলাধুলার করার জন্য। আমরা বক্সিং, রেসলিং, যে খেলায় ওরা খেলতে চায় আমরা ওদের সাথে খেলার জন্য রাজি ছিলাম। দুঃখজনক হচ্ছে ওরা সব খেলা বাদ দিয়ে ওরা বাংলাদেশের জনগণের সাথে লুকোচুরি খেলা খেলছে। তো আমরা বুঝতে পারি নাই তাদের এই যে ধাপ্পাবাজিটা। তারপরেও বাংলাদেশের জনগণ এখনও রেডি তাদের সাথে খেলার জন্য। আর আজকে বাংলাদেশের জনগণ যেটা মনে করে, আজকের আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, মূলত এটা আওয়ামী লীগের কোনো কর্মসূচি নয়। এটি মূলত নরেন্দ্র মোদীর পরোক্ষ নির্দেশনায় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটা কুটচাল। তো ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ভারতের দালাল শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আর ভারত যদি এখনও তাদের এই দাসীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ হতে পারে, বাংলাদেশের জনগণ কেউ বিএনপি, কেউ এনসিপি, কেউ জামাত, কেউ হেফাজত, নানাভাবেই বিভক্ত। কিন্তু একটা বিষয়ে আমরা ভারতকে বলে রাখতে চাই, বাংলাদেশের জনগণ ভারতে এবং ভারতের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেটা জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, হেফাজত হোক, আমরা বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এবং ভারতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য পাকিস্তানের সহযোগিতার প্রয়োজন হবে না। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণ আল্লাহর উপর ভরসা করে পূর্ণ জানমাল নিয়ে ভারত এবং ভারতের দালালদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। সকাল থেকে খোঁজার চেষ্টা করতেছি, দূরবীন দিয়েও খুঁজে পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ওরা নাই। আমি আবারও বলছি যে ওরা খেলার কথা বলছে, তবে খেলাটা ফুটবল বা ক্রিকেট, রেসলিং বা বক্সিং না, ওরা লুকোচুরি খেলার কথা বলছে। ওরা যে সবসময় বলে যে খেলতে চাই, হ্যাঁ আসো খেলা হবে, তো খেলাটা যে কি আসলে আমরা জানি যে স্বৈরাচার পতনের পর তাদের যারা চেলার ছিল এগুলো দুই একটা বের হয়, কিন্তু যারা অরিজিনাল লিডার তারা কিন্তু ঠিকই ভারতে পালাই গেছে। এই কর্মীগুলোকে রাখে গেছে শুধু মার খাওয়ার জন্য। দুই একটা বের হবে, উকি ঝুঁকি দিবে আর গণধলে খাবে জনগণের। কারণ হচ্ছে ওদের তো কোনো আদর্শ নাই। যদি আদর্শ থাকতো তাহলে ওরা অবশ্যই রাজপথের দুই একজন হলেও দেখা যেত। আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়ে আসি, আমরা একজনকে এখন মতো আওয়ামী লীগের কোনো লোককে দেখতে পারি নাই। ওরা তো এখন মতো মাঠে বের হয় নাই। আমরা অবস্থান নিয়ে আসি আর কি, সারাদিন থাকবো আমরা এখানে। আমরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছাত্র শিবির অবস্থান নিয়ে এসে, জামাত ইসলাম সহ যারা বিরোধী দল আগে ছিল, বর্তমান যারা আর কি বাংলাদেশে আমরা তাদেরকে অবশ্যই ধাওয়া করব, ধাওয়া করে গণধোলাই দিয়ে আমরা পুলিশের কাছে হস্তান্তর করবো অবশ্যই। এই যে গণহত্যা চালাইছে আমাদের জুলাই আন্দোলনে সহ এই বিগত 17-18 বছরে যে পরিমাণ জুলুম নির্যাতন করছে, অবশ্যই তার ফাঁসি হওয়া উচিত। ফাঁসির বিকল্প তার কোনো রায় হতে পারে না। আমরা এই জায়গায় অবস্থান করার কারণ হলো আওয়ামী লীগ আজকের দিনটাকে 13 তারিখটাকে নির্ধারণ করে তারা আগুন সন্ত্রাস করার চেষ্টা করছে। এই আগুন সন্ত্রাস প্রতিহত করার জন্য সাধারণ আমজনতা এবং ছাত্ররা, বাংলাদেশ ছাত্র শিবির সবাই এই জায়গায় অবস্থান করছে এবং এই এরিয়া কেন্দ্রিক আমরা সব জায়গায় আমাদের অবস্থান আছে। তাদের নেতাকর্মীদের দেখা যাচ্ছে না যে বিগত 17 বছর তারা যেই জনগণের উপরে যেই অত্যাচার জুলুম করছে এবং সেই জুলুমের শাস্তি এবং 5ই আগস্ট পরবর্তীতে তারা এই দেশে রাজনীতি করার সুযোগ নাই তাদের। কারণ এই দেশের মানুষের সাধারণ মানুষকে হত্যা করে এবং ছাত্র জনতাকে হত্যা করে তাদের এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এজন্য দেশের জনগণ, আমজনতা এবং ছাত্র জনতা সবাই তাদেরকে প্রত্যাখ্যান করছে। এজন্য তাদেরকে বাংলাদেশের কোথাও পাওয়া যাচ্ছে না এবং তারা আন্দোলন সংগ্রামে তারা এই জায়গায় আসছে না।